প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা সকলেই জেনেছেন আমাদের আজকের শিরোনাম 3D উৎসব। 3D বলতে আমরা এক রকমের বুঝি, কিন্তু আজকে যেই প্রেক্ষাপটে আমাদের আজকে এই আয়োজন করেছি, ঢাকায় পঞ্চমবারের মতো ডিজিটাল ওয়ার্ল্ড যে উৎসব হচ্ছে সেটাকে কেন্দ্র করেই আমরা নাম রেখেছি 3D। আমরা জানি যে ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ড, যে এখন বাংলাদেশে যে জনগোষ্ঠী আছে, যে তরুণ যারা নাকি কর্মক্ষম এবং আইডিয়াবাজ এবং তারা দারুণ উদ্যমী, সেই বয়সী তরুণের সংখ্যা 65%-এরও বেশি, মোট জনসংখ্যার 65%। সুতরাং এটাকে ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ড বলে, এবং যে কোনো দেশেই এরকম একটি অবস্থা আসতে অনেক অনেক বছর সময় অপেক্ষা করতে হয়। আমরা সেই সময়টি পার করছি এবং সেই সময়ে বাংলাদেশের স্লোগান হলো ডিজিটাল বাংলাদেশ। সুতরাং আমাদের এই ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কর্মক্ষম আইডিয়াবাজ তরুণদেরই বাংলাদেশ এখন। সে কারণে আমাদের আজকের আয়োজনের নাম রেখেছি 3D উৎসব, ডিজিটাল ডেমোগ্রাফি ডিভিডেন্ড পাওয়ার মতো যেই উৎসব। আর এই উৎসব নিয়ে যারা কথা বলবেন আমাদের সঙ্গে, মাহবুব জামান আমাদের সঙ্গে আছেন। তিনি বেসিসের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন, ডেটা সফটওয়্যার এখন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন। আমরা লুনা শামসুদ্দোহাকে পাবো কিছুক্ষণের মধ্যে। 3D উৎসবের কারণে গোটা ঢাকা শহরের অবস্থা এখন একেবারে বেসামাল। আমাদের অতিথিরা ফোনে জানিয়েছেন যে অনেকেই ট্রাফিক জ্যামে আটকে আছেন। সুতরাং লুনা শামসুদ্দোহা কিছুক্ষণের মধ্যে এসে আমাদের সঙ্গে যোগ দেবেন। কাউসার আহমেদ নীরব ইতোমধ্যে আছেন, বিডি ক্রিয়েটিভসের ব্যবস্থাপনা পরিচালক। আমরা রিয়াদ হোসেনের জন্য অপেক্ষা করছি, তিনিও কিছুক্ষণের মধ্যে এসে যোগ দেবেন। শুরুতেই আমরা আজকের এই উৎসবের একটা খবর, যেটা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, সেই খবরটি আমরা জেনে নেব সহকর্মী মহসিনুল কবিরের কাছ থেকে। থেকে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে একবারে তুলে দিয়েছি, এবং এটা এখন আমাদের দেশের ছেলে মেয়েদের একটু সুযোগ দিলেই তারা কিন্তু খুব ভালো কাজ করতে পারে এবং খুব দ্রুত শিখতে পারে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অন্তত 50টি দেশে সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি করে বাংলাদেশ, যা থেকে আয় প্রায় $800 মিলিয়ন। সরকারের লক্ষ্য 2021 সালের মধ্যে এই সেক্টরে যুক্ত হবে অন্তত 20 লাখ মানুষ। ডিজিটাল ওয়ার্ল্ড 2017-এর নানা সম্ভাবনাময় এই খাতের উন্নয়ন এবং বিশ্বের সঙ্গে যুক্ত থাকতে পঞ্চমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ড। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বের প্রথম রোবট মানবী সোফিয়াকে নিয়ে যার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে চমক ছিল সোফিয়ার সঙ্গে শেখ হাসিনার কথোপকথন। আমরা এখন সোফিয়ার সাথে কথা বলবো। হ্যালো সোফিয়া, হাউ আর ইউ? Hello, Honorable Prime Minister. I am fine, thank you. It is such a pleasure to meet you today. এর আগে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি খাতে তরুণদেরকে যুক্ত করতে গড়ে তোলা হবে দক্ষ জনশক্তি, হাতের মুঠোয় পৌঁছে দেওয়া হবে সরকারি সেবা। আমাদের দেশের ছেলেমেয়েদের একটু সুযোগ দিলেই তারা কিন্তু খুব ভালো কাজ করতে পারে এবং খুব দ্রুত শিখতে পারে, সেটা আমরা দেখেছি। নতুন প্রজন্ম তারা এখন একটা বিশ্বব্যাপী প্রতিযোগিতা করবার মতো যোগ্যতাও তারা অর্জন করে ফেলেছে। শেখ হাসিনা বলেন, অনেক আগেই সাবমেরিন কেবলের মাধ্যমে বিশ্বের সঙ্গে যুক্ত থাকার সুযোগ ছিল বাংলাদেশের, তবে বিএনপি সরকারের অনিচ্ছায় সেই সুযোগ হারানোই তাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমরা এখন যেটা করে যাচ্ছি আমাদের আগামী প্রজন্মের জন্য, শুধু বর্তমান না, আমাদের ভবিষ্যৎকে দেখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে একবার যখন উন্নয়নের চাকা গতিশীল হয়েছে, এটা ভবিষ্যতে আর কেউ থামিয়ে রাখতে পারবে না, এটাই আমার বিশ্বাস। আমাদের নতুন প্রজন্মের কাছে আমি এই আহ্বানই করব, রেডি ফর টুমরো। শেখ হাসিনা বলেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ। এ নিয়ে একসময় সমালোচনা হলেও এখন এ খাত থেকেই বড় ধরনের রপ্তানি আয়ের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ। আমরা প্রতিটি জেলায় হাইটেক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক গড়ে তুলব, সেই সাথে আমরা 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। 2021 লাগবে না, তার আগেই আমাদের রপ্তানি আয় আমরা এই খাত থেকে প্রায় 5 বিলিয়ন করতে পারবো। মহসিন কবির, এটিএন নিউজ,
ঢাকা। ডেটা সফটওয়্যার ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে আগে 3D উৎসব সম্পর্কে একটু জানতে চাই। আপনার সেক্টরের এরকম একটি বড় উৎসব কেমন লাগছে, কতখানি রেডি ফর টুমোরো আমরা? ধন্যবাদ। আসলেই একটা বিরাট উৎসব হচ্ছে বাংলাদেশে এবং ঢাকায়। ডিজিটাল ওয়ার্ল্ডটা এবার পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে। এটার আয়োজনের ব্যাপ্তি, জাঁকজমক, এমনকি যন্ত্রমানবী সোফিয়ার আগমন, তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথোপকথন থেকে শুরু করে সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের আপলিফট একটা কর্মযজ্ঞ চলছে। তবে একটা ডিফারেন্স আছে অন্যান্যবারের মতো। যেমন মাননীয় প্রধানমন্ত্রী যন্ত্রমানবী সোফিয়ার সাথে কথা বললেন, এটা যেমন হ্যান্ডসেন রোবোটিক্স থেকে এসছে। আবার যখন প্যাভিলিয়নে গেলেন তখন ভার্চুয়াল রিয়েলিটিতে ক্রিকেট খেললেন, সেটা কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে। তার পাশে আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিজিটাল বক্স, যেটা দিয়ে দেখা যাবে যে আমাদের দেশের ফার্মিং, কৃষিকাজকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবে। কাজেই যেই জিনিসটা বলা হয় যে ডিজিটাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমার খুব প্রিয় বিষয়। স্ট্যাটিস্টিক্সে পড়াশোনার কারণে না, আসলে এই ধরনের সুযোগ কিন্তু খুব কম আসে, খুব কম জাতির সামনে। যেমন 70-এর দশকে দক্ষিণ কোরিয়া এবং নাইজেরিয়ার সামনে এসেছিল, দক্ষিণ কোরিয়া সেটা কাজে লাগাতে পেরেছে, নাইজেরিয়া পারেনি, সেজন্য নাইজেরিয়া এখনও পিছিয়ে আছে। আমরা যদি মনে করি যে 2015 থেকে 2045 এই 30 বছরের যে স্লটটা আছে, যেহেতু আমাদের এখনকার জনগোষ্ঠীর 65% 18 বছরের নিচে, কাজে তারা কর্মক্ষম হচ্ছে এবং আসছে, এবং সেটা 30 বছর থাকবে। আমরা যদি মনে করি যে আরও 10 বছর পরে শুরু করব, তাহলে কিন্তু হবে না। কাজে শুরু কিন্তু হয়ে গেছে এইভাবে যে ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণার মধ্য দিয়ে এই কর্মযজ্ঞটা শুরু হয়েছে। আর আরেকটা জিনিস আমরা জানি যে সারা বিশ্ব কিন্তু এখন একটা চতুর্থ শিল্প বিপ্লব অর্থাৎ 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই জায়গায় ডিজিটাল বাংলাদেশ এবং 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই দুইটাকে যদি ঠিকমতো মেলবন্ধন তৈরি করা যায়, আমাদের ইকোনমির চেহারাটা টোটালি বদলে যাবে। অনেক ধন্যবাদ। আপনি বললেন যে শুরু হয়ে গেছে, যেসব আজকের উৎসবকে ঘিরে যেসব তথ্য দিলেন আমরা সরাসরি সম্প্রচারে অনেকটাই দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সোফিয়ার কথোপকথন। তারপরে সোফিয়ার যন্ত্রমানবী সোফিয়ার একটা সেশন ছিল সাধারণ যারা দর্শক তাদের জন্যে প্রায় 2 ঘন্টার একটা সেশন ছিল, কিন্তু সেখানে মিসম্যানেজমেন্টের চূড়ান্ত অনেকেই আমরা ওভারওয়েলড, আমরা খুবই উচ্ছ্বসিত যে বাংলাদেশের সোফিয়া এসেছে। কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড যেটার কথা বলছি যে রেডি ফর টুমোরোর জন্য তৈরি হওয়া এই জনগোষ্ঠীকে তৈরি করবার জন্য এই ধরনের কিছু প্ল্যাটফর্ম এবং আয়োজন, সেই আয়োজনে শুধু সোফিয়া নিয়ে এরকম হুটুপুটি এবং বাকিটা কতখানি আমাদের যারা সেই প্রত্যন্ত এলাকা থেকে আমাদের তরুণরা এলো, ঘোরাঘুরি করলো, তাদের জন্য কতটা কাজের লাগছে বা লাগবে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত শুনবো মাহবুবুজ্জামান আপনার কাছে। আমরা এই সেক্টরের আমরা বলি সফটওয়্যার রপ্তানি থেকে শুরু করে হিউম্যান রিসোর্স রপ্তানি, হিউম্যান রিসোর্স তৈরি হওয়া, এগুলো নিয়ে অনেক আমরা আশায় বুক বাঁধছি, কতখানি তৈরি আছি। তার আগে একটু সহকর্মী সাদাত হাবিবি সেতুর কাছে জানতে চাই। আমরা বলছিলাম সোফিয়া নিয়ে হুটুপুটি একটা এবং খুব মিসম্যানেজমেন্ট। আমরা জানি যে প্রত্যেকটা নিউজ টিমের সামনে, ক্যামেরার সামনে এসেই আসলে সকলেই অনেক চিৎকার চেঁচামেচি করেছে, এবং এরকম একটি উৎসব, সেই উৎসবটা আসলে সবার হয়নি। মুষ্টিমেয় কিছু কয়েকজনের হাতে সোফিয়া, এবং সেটা নিয়ে প্রদর্শনী করে তারপরে সকলকে হতাশ করে দিয়ে চলে গেছে। সেতু, আপনার অভিজ্ঞতা কি বলে? আমি আপনাকে অনেক খুব একটা উত্তপ্ত অবস্থার মধ্যে দেখেছি যে লোকজন চিৎকার চেঁচামেচি করছিল আমাদের এটিএন নিউজের ক্যামেরার সামনে। আপনাকে আসলে এটি খুব স্বাভাবিক বিষয়। যেমন ধরেন, আমি একটু ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। এই শহরে মাস 2 আগে 3 টাকায় ডিম দেওয়ার কথা বলা হয়েছিল, সেখানেও যে পরিমাণ আমরা মানুষ দেখেছি। আর এই যন্ত্রমানবী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উনি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার, উনি একটু অন্যরকম হবে, ওনার কাছে গেলে অনেক সমাধান পাওয়া যাবে,
এরকম একটি ধারণা থেকে আসলে সবাই গিয়েছে। এবং আপনি জানেন যে মানতে হবে যে পরিমাণ ইউটিউবে মানুষ ভিউ দেখে এখন, আপনি যদি ইউটিউবে সোফিয়ার ভিডিও দেখেন, ইভেন মানে সোফিয়াকে নিয়ে নানা ধরনের উদ্ভট ভিডিও যদি দেখেন, সেগুলোর ভিউ 80,000 90,000। সুতরাং স্বাভাবিকভাবে রোবোটিক্স ক্যারেক্টার নিয়ে আমাদের একটা বাড়তি একটা আগ্রহ আছে, সেই আগ্রহটা অনেক বেশি আমাদের তরুণদের একটা বাড়তি আগ্রহ আছে। এবং যারা সোফিয়াকে নিয়ে এসছে তাদের একটা গিমিক এবং ব্যবসা করবার একটা চেষ্টাও ছিল, এবং সেটা তারা করেছে, কিন্তু পুরো উৎসবে একটা মিসম্যানেজমেন্টের চিত্র তারা দিয়েছে। সেটা বিশেষ করে বিদেশি যারা অনেকেই ছিলেন তাদের অনেকের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে। সেটি অবশ্যই, মানে আমরা এই সোফিয়ার বাইরেও যে অডিটোরিয়ামগুলোতে আসলে অন্যান্য সেশন হয়েছে বিভিন্ন গেম নিয়ে, গেমিং, আমি বিশেষ করে গেমিংগুলোর সেশনগুলোতে বেশি সুযোগ হয়েছে আমার থাকার। সেই সেশনগুলোতে আমরা দেখেছি যে যারা আসলে গেস্ট আসার কথা ছিল তারা এসেছেন। এমন কিছু প্রশ্ন আসছে যে প্রশ্নগুলো আসলে আরেকটু মানে এই ধরনের সেশনে আরেকটু ম্যাচিউর প্রশ্ন আমরা আশা করি। সেই ধরনের ম্যাচিউর প্রশ্ন আমরা কিন্তু খুব বেশি দেখিনি। মানে আইডিওলজি, গেম কিভাবে বানানো হবে, এই মেকানিজমের থেকে অনেক বেশি সোজা সাপটা কথা, যেগুলো আমরা সবসময় বুঝি আপনাকে বাজার বুঝতে হবে, আপনি বাজার বুঝে গেম বানাবেন, এই ধরনের থটের বেশি প্রচার আমরা দেখতে পেয়েছি, যেগুলো আসলে যারা গ্রাসরুট থেকে এসেছেন বা যারা আসলে এখানে এসেছেন নিজেদের আইডিয়াগুলোকে একটু ঝালাই করে নিতে, তাদের জন্য আসলে এখান থেকে বের করা একটু কঠিনই হয়ে গিয়েছে। খুবই চমৎকার সেতু। আমরা নিশ্চয়ই আরও শুনবো, কারণ দেশ বিদেশে অন্য জায়গায় এই ধরনের যে মেলা হয় সেগুলোতে আরেকটু ইনডেপথ বেসিক ইনফরমেশনটা কিন্তু আমাদের ছেলেমেয়েরা ইউটিউবের মাধ্যমে তারা পেয়ে যায়। তারপরে আর একটু অ্যাডভান্স কথা শোনার জন্য এগুলো সেশন, অনেক সময় অনেক জায়গায় রেজিস্ট্রেশন করতে হয়, একটা চার্জ থাকে $100 $200, এবং তারা একটা সারাদিনের একটা কোর্সের মতো একটা পেয়ে যায়। সেই সুযোগটাও ডিজিটাল ওয়ার্ল্ডের শুরুর দিকে যখন এই আয়োজনটি ছিল, আমরা আসলে এই চ্যানেল হিসেবে একেবারে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়টিতেও আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এবং যারা আসতেন ঢাকার বাইরে থেকে, যেমন ফ্রিল্যান্সারদের জন্য চমৎকার একটা আয়োজন শুরুর একেবারে প্রথম ডিজিটাল ওয়ার্ল্ডে ছিল। তাদের অনেকেই আমাদের সঙ্গে কথা বলেছেন, যোগাযোগ করেছেন, তাদের নানান কিছু সমস্যা আছে। সরাসরি আমরা ফাইন্যান্স মিনিস্টারের সঙ্গেও তাদেরকে যোগাযোগ ঘটিয়ে দিয়েছিলাম। সেরকম কিছু মানে ফলপ্রসূ কিছু চায় আসলে এরকম আয়োজন থেকে আমাদের তরুণরা। সেই জায়গায় আজকে প্রথম দিনের অব্যবস্থাপনা এবং ফোকাস এবং যেসব সেশনগুলো হচ্ছিল সেগুলো নিয়ে একটু অতৃপ্তি আছে তরুণদের মধ্যে। তাদের শোনা কথাই আমি আপনাদেরকে জানাচ্ছি, দর্শক যারা শুনছেন অথবা আসার জন্য প্ল্যান করছেন। কাউসার আহমেদ নীরব, কি বলবেন? ছিলেন তো সারাদিন। জি, ধন্যবাদ। আপনি 3Dর কথা বলেছেন, আমি 3D বলতে বুঝি মানে আমার ভাষা, আমরা তো গ্রাফিক ডিজাইন, ইমেজ প্রসেসিং, ইমেজ রিলেটেড কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করি। মাহবুবুজ্জামান ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ যে আপনি মানে এত সুন্দরভাবে বুঝিয়েছেন, মানে আমি প্রতিবারই মুগ্ধ হই। আমি 3D বলতে বুঝি হচ্ছে ডিজিটাল ডিভাইড ডেটা। হ্যাঁ, সো আমরা যত সামনে অগ্রসর হচ্ছি অনেক 3D হবে আজকে আলোচনা, অনেক হাজারো 3D আলোচনা করব। আমি বুঝি হচ্ছে ডিজিটাল ডিভাইড ডেটা। আমরা এখন একটা ডিজিটাল যুগের ভিতরে আছি। মাহবুবুজ্জামান ভাই বললেন যে আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে সামনে আছে, আমরা সেটাতে যুক্ত হতে চাই। ডেটা অ্যান্ড ডিজিটাল দুইটা শব্দ এত ওতপ্রোতভাবে জড়িত যে ইউ ক্যানট সেপারেট ইচ আদার। এবং এখন দেখেন, আগে যেমন আপনার ইন্ডাস্ট্রিয়াল ভ্যালুয়েশন হতো আপনার অনেক ভিন্নভাবে হতো, কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়াল যে আপনার এই টেকনোলজি আসার পরে আমাদের এই ভ্যালুয়েশনগুলো কিন্তু হচ্ছে ডেটার উপরে। কার কাছে কত ডেটা আছে, দেখেন ফেসবুকের কাছে কত ডেটা আছে, ফেসবুক কিন্তু ভ্যালুয়েবল, রাইট? সো আমি এই 3D বলতে ডিজিটাল ডিভাইড ডেটাই বোঝাচ্ছি। এবং আরেকটা মানে ডিজিটাল বাংলাদেশ আমরা যে এগিয়ে যাচ্ছি তার আরও আরেকটা ব্যাপার কি, এখন সোফিয়া আসছে, সোফিয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে, উইচ ইজ ফ্যান্টাস্টিক। ওকে, যে কোনো উৎসবের একটা সেন্টার, একটা অ্যাট্রাকশন থাকে, কিন্তু তার বাইরে অনেক বড় বড় কাজ হয়। আমরা সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে চাই। জি, তার বাইরে যে কাজগুলো হচ্ছে, দেখুন আমরা কিন্তু আগাচ্ছি। হ্যাঁ, আমরা জাতি হিসেবে অনেক তরুণ। আমরা এই যে তরুণরা আমরা কাজ করছি, আমরা এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ভিতরে আমরা যুক্ত হতে চাই। আমরা চাই, মাহবুবুজ্জামান ভাইয়া আছেন, আমরা বা তাদের সমসাময়িক যারা ইন্ডাস্ট্রি লিডার আছেন আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে, আমরা কিন্তু তাদেরকে অন এ ডেইলি বেসিস উই ফলো দেম।
উই ট্রাই টু লার্ন ফ্রম দেম। এখন ডিজিটাল ওয়ার্ল্ডে যারা আসছে, আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে যে ডিজিটাল ওয়ার্ল্ডে একজন ভিজিটর যখন আসছেন তাকে to give that person as much information as we can so that they can understand the digital revolution and at the same time they can prepare themselves, because প্রিপারেশনের ব্যাপারটাতে যদি আমরা আসি, সামান্য সুযোগও নেই যে আমি একবার ভুল করে দ্বিতীয়বার আমি সামনে আগাবো। হ্যাঁ, সো এত দ্রুত গতিতে এই ডিজিটাল রেভলিউশনটা হচ্ছে। সো আমরা চাই বা আমি এক্সপেক্ট করি বা ইভেন আমি যখন যাচ্ছি, আমি যখন সোফিয়াকে দেখছি, আমি মাহবুবুজ্জামান ভাইয়ের এই ভিআর যে ক্রিকেট, আমি ভিআর ক্রিকেটটা দেখেছি, ক্রিকেটের বড় ফ্যান আমি। সো when I saw that, I was amazed that this is something great that is going to happen and this is already happening as well. So আমি চাই প্রস্তুতি, আমি চাই যারা আসছে প্রস্তুতি নিয়ে কথা বলবো কাউসার আহমেদ নীরব। ডিজিটাল আমরা 3D নিয়ে কথা বলছি এবং 3D মানে ডিজিটাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমি বলেছি, কিন্তু নীরবের কাছে 3Dর অন্য আরেকটা ব্যাখ্যা, নিশ্চয়ই রিয়াদের কাছে অন্য আরেকটা ব্যাখ্যা, আমাদের সঙ্গে লুনা আপা আসছেন, লুনা আপার কাছে ব্যাখ্যা, দর্শক আপনাদের কাছে হয়তো অন্য আরেকটা ব্যাখ্যা থাকতে পারে, 3Dর অন্য আরেকটা মানে থাকতে পারে। এই আয়োজনে নিশ্চয়ই থাকবেন। আমরা সোফিয়ার কথোপকথন শুনবো বিরতির পরে, একটা ছোট্ট বিরতি। ঢাকায় চলছে ডিজিটাল ওয়ার্ল্ড, আমরা তারই সূত্র ধরে আজকে নিউজ আওয়ার এক্সট্রা সাজিয়েছি, শিরোনাম রেখেছি 3D উৎসব, ডিজিটাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা থেকে আমরা বলছি। মাহবুবুজ্জামান আমাদের সঙ্গে আছেন, ডেটা সফটওয়্যার ব্যবস্থাপনা পরিচালক। আমরা লুনা শামসুদ্দোহার জন্য এখনও অপেক্ষা করছি। কাউসার আহমেদ নীরব আমাদের সঙ্গে আছেন রিয়াদ হোসেন। বিরতিতে যাবার আগে কথা দিয়েছি, সোফিয়ার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর যে কথোপকথন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে, সেটা দেখাবো, আরও একবার দেখে নেই। She is none other than Sophia, world's first social robot. Honorable Prime Minister, presenting you Sophia. আমরা এখন সোফিয়ার সাথে কথা বলবো। হ্যালো সোফিয়া, how are you? Hello, Honorable Prime Minister. I am fine, thank you. It is such a pleasure to meet you today. How do you know me? Well, I've read and learned about you. I also know that you are the daughter of the great leader and father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. You are also called the mother of humanity and the one who envisioned digital Bangladesh. And also, your granddaughter has the same name as mine, Sophia. বোধহয় আপনারা জানেন যে জয়ের মেয়ের নাম কিন্তু সোফিয়া। Oh, you don't know quite a lot about me and my vision. What do you know about digital Bangladesh? You would be glad to know that I have learned great things about your vision of digital Bangladesh. A digitalized Bangladesh will have more developed human resources, establish effective connectivity, leading to development in the ICT industry, and ensuring a more assured e-governance. I am thrilled to be here today at Digital World 2017, which happens to be one of the biggest ICT events in Southeast Asia. Honorable Prime Minister, I would now like to request you to inaugurate Digital World 2017, the Digital Bangladesh style. Digital Bangladesh, digital style, yeah. Sure, Honorable Prime Minister. রিয়াদ হোসেনের কাছে একটু জেনে নেই। রিয়াদ, আপনার পরিচয়টা আমরা বলছি অ্যাপোনোমেট্রি লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা। অনেকেই কিন্তু ব্যাপারটা বুঝবে না এখনো,
আপনারা যারা এগিয়ে থাকা তরুণ তারা বোঝেন, আমরা সকলে একটু বুঝে নিতে চাই অ্যাপোনোমেট্রি। Sure. Basically, আমার কোম্পানির ব্যাপার যদি বলে অ্যাপনোমেট্রি একটু ডিফারেন্ট একটা ভিন্ন একটি নেম। ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই ওয়ার্ক ইন দি মোবাইল অ্যাপ্লিকেশনস অ্যান্ড মোবাইল গেম ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কাজ করছি since 2010, very fresh and very young, and for us to become as a trademark যদি বলি এই ইন্ডাস্ট্রিতে, বিকজ গেমিং নিয়ে আমরা বেশ কয়েক বছর ধরে আমরা লোকালি গ্লোবালি মানে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা কাজ করছি, অ্যান্ড খুব সুন যেটা আপনারা অলরেডি দেখেছেন এবার ডিজিটাল ওয়ার্ল্ডে আমাদের যে সেশনটা ছিল, আমাদের ওয়ান অফ আওয়ার রিপোর্টার স্যার অলরেডি একটু আগে যে প্রসঙ্গতে বললো অ্যাবাউট দি গেমিং যে ইভেন্টটা হয়েছে আমাদের এখানে, আমাদের ইভেন্টে এবার চিফ গেস্ট ছিলেন লোরি লোক্কা। আপনারা সবাই জানেন জনপ্রিয় গেম অ্যাংরি বার্ড, ওটার গেম ডিজাইনার, গেম সাইকোলজিস্ট, হু কেম অল দ্য ওয়ে ফ্রম ফিনল্যান্ড। উনি গতকাল রাত্রের দিকে ল্যান্ড করেছে, অ্যান্ড উনি অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ হিস্ট্রি, আমাদের অ্যাকচুয়ালি একটা অনেক বড় গৌরব, বড় একটা প্রাউড মোমেন্ট ফর দ্য গেমিং ইন্ডাস্ট্রি, ফর স্পেশাল অ্যাট্রাকশন অ্যাপার্ট ফ্রম সুফিয়া লোরি লোক্কা, বিকজ ইনফ্যাক্ট অ্যাংরি বার্ড তো বিশ্বে বাজারে খুব ফেমাস। সো অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট ওনাকে বাংলাদেশে ডিজিটাল ওয়ার্ল্ডে নিয়ে এসে যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় প্লাস ডিজিটাল ওয়ার্ল্ডের অর্গানাইজিং কমিটি যারা অত্যন্ত কষ্ট করেছে, বিকজ উই হ্যাভ বিন ট্রাইং হার্ড ফর দ্য পাস্ট। রিয়াদ, আমি একটু জানতে চাই যে গেমিংয়ের দিকে একটু ঝোঁক বেশি আপনাদের উদ্যোক্তাদের? জি জি, অ্যাবসলিউটলি। মানে কেন, মানে আমরা আর ডিজিটালি আমরা যে এক্সপানশনের কথা বলছি সেখানে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, আরও অনেক কিছু, মানে নলেজ শেয়ারিং অনেক কিছুই তো আছে। গেমিংয়ের দিকে কি আমাদের বাংলাদেশের তরুণরা আগ্রহী হচ্ছে? এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো বা ডেভেলপ করতে পারবো সেরকম একটা জায়গা থেকে? জি জি, অ্যাবসলিউটলি। আমি যদি একটু বলি যে ওয়ার্ল্ড মার্কেটে গেমিং ইজ আ $100 billion প্লাস ইন্ডাস্ট্রি। আমরা যদি পিসি গেমস অ্যান্ড মোবাইল গেমস বলি, মোবাইল গেমসের ইতিমধ্যে হলো $70 billion ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের বাংলাদেশ কিন্তু ইজ নট ইভেন নিয়ার টু $1 million। সো যেই প্রসঙ্গেতে আমরা কেন ইন্টারেস্টেড হচ্ছি, বিকজ আমার মতে ডিজিটাল বাংলাদেশ যদি বলি, it is all about not putting eggs in one basket. You divide your eggs in different baskets. একটু আগে মাহবুবজামান সাহেব 3D নিয়ে কথা বলছিল, নীরব ভাই কথা বলছিল। So this is one of the sectors. There are numerous sectors from ERPs, from software development. তো আমরা যদি প্রত্যেকটা সেক্টর দিয়ে কাজ করি, বিকজ দিস ইজ অ্যান ইভলভিং সেক্টর, এখানে বেস্ট পার্ট হলো যেটা আমাদের এই সেক্টরের স্কোপটা অনেক বেশি, বিকজ ওয়ার্ল্ড মার্কেটে সবচেয়ে বড় একটা ডিম্যান্ড ওটা হলো রিসোর্সেস। আর আজকে লোরি লোক্কার সাথে আমার পার্সোনাল 1-to-1 মিটিং হচ্ছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ক্যান উই ডু টু ওয়ার্ক টুগেদার অ্যাজ এ টিম। তো মিস্টার লোরি ওয়াজ টেলিং দ্যাট রিয়াদ, ইফ ইউ ক্যান give us good developers, we will hire more than 200 plus at one go. So I personally believe that ওই ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বড় সক্ষমতা আছে। আমাদের ডেভেলপার্সরা এখন খুব ভালোভাবে আগাচ্ছে, দে আর ভেরি ট্যালেন্টেড। আমাদের সরকারও খুব ভালোভাবে সাপোর্ট করছে অন ট্রেনিং দেম আন্ডার ডিফারেন্ট প্রজেক্টস। সো আই থিঙ্ক দিস ইন্ডাস্ট্রি উইল বি ওয়ান অফ দ্য মোস্ট বুমিং ইন্ডাস্ট্রি। আর এখানে সবচেয়ে বেস্ট পার্ট হলো আপনার বেস্ট পার্ট এখন আমি বলতে দিব না। আচ্ছা ঠিক আছে, শিওর, নো প্রবলেম। অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছে এবং তরুণদের জন্য আগ্রহের একটা বিষয়। আমরা আজকে যেই জিনিসটি নিয়ে কথা বলছি 3D উৎসব, সেটা আমরা আসলে উৎসব প্রাঙ্গণে গিয়েই বুঝতে পেরেছি কি অবস্থা, এবং আজকের ঢাকা শহর একেবারে ভেঙে পড়েছে। জানি না কালকে কি অবস্থা হবে। তারপরে এই সকাল থেকে রাত অবধি এই উৎসব বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে। আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে ফিরছি। আবারও সোফিয়া নিয়ে যখন নাকি আমরা নানান আলোচনা করছি, একটা খুবই হচপচের মতো অবস্থা শুরু হয়েছে। যেই মাত্র সোফিয়ার সঙ্গে কথোপকথন শুরু হয়েছে, পুরো হল ভেঙে পড়ার মতো অবস্থা। যেটি 2 ঘন্টার হওয়ার কথা ছিল সেটি মাত্র
মিনিটের মধ্যে শেষ করতে হয়েছে। ওই 20 মিনিটেরই একটা ছোট্ট একটা অংশ দেখাবো বিরতির পরে, নিশ্চয়ই যাবেন না আমাদের ছেড়ে। আবার স্বাগত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা ডিজিটাল ওয়ার্ল্ড যে উৎসব চলছে সেটি নিয়ে আলোচনা করছি। 3D আমাদের আজকে 3D উৎসব শিরোনাম। সঙ্গে পেয়েছি মাহবুব জামান, ডেটা সফটের ব্যবস্থাপনা পরিচালক, দোহা টেক নিউ মিডিয়ার চেয়ারপারসন লুনা শামসুদ্দোহা ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। কাউসার আহমেদ নীরব আছেন, বিডি ক্রিয়েটিভসের ব্যবস্থাপনা পরিচালক। আর আমরা বিরতিতে যাবার আগে শুনছিলাম অ্যাপোনোমেট্রিক লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা রিয়াদ হোসেনকে। বলছিলাম রোবট এবং মানুষের এই দ্বন্দ্বের কথা, সেটা আমরা শুনবো। তার আগে লুনা শামসুদ্দোহার কাছ থেকে একটু ছোট্ট করে শুনে নেই যে এরকম একটি উৎসব, এরকম ডিজিটাল ওয়ার্ল্ড, এটা পঞ্চমবারের মতো। আমরা শিরোনাম রেখেছি 3D, মানে ডিজিটাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ঠিক ওইভাবে যদি 3D বলি। আর 3 ডাইমেনশন যেটা আছে সেটা তো একটা 3Dর একটা ব্যাপার স্যাপার রয়েছে। কাউসার আহমেদ নীরব আবার 3Dকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। আমরা উইমেন এন্টারপ্রেনার যারা আছেন এই সেক্টরে, তাদের বাস্তবতা থেকে এই 3Dকে আমরা কিভাবে দেখছি? ধন্যবাদ এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে দেরি করে আসার জন্য। বোধহয় 3Dটা ঠিকমতো কাজ করেনি এবং ট্রাফিকটাকে ম্যানেজ করতে পারিনি। না, আমরা এই ট্রাফিকটাকেও আজকে অনেক এনজয় করছি যে আজকে আসলে তরুণরা এভাবে ভিড় জমিয়েছে একটা জায়গায় এবং সেই কারণেই ঢাকা শহর ভেঙে পড়েছে। সেটাই, অসম্ভব ভিড়। এটা দেখলেই বোধহয় মনে হয় যে ডিজিটাল বাংলাদেশ বা 3D বা হোয়াট এভার উই সে, যে এই যে একটা নতুন ধারা এবং সবসময় বলা হচ্ছে যে তরুণরা গড়বে বাংলাদেশ, এটা আবার একটু অবজেকশন আছে। আমার সাথে বোধহয় মাহবুব ভাইও বলবেন যে আমাদের জন্যও তো এটা একটা ধারাটা রয়েছে। তবে ডেফিনেটলি আজকে এই 5 বছর ধরে আমরা দেখছি যে যেইভাবে হয়ে আসছে এবং প্রতি বছর লোক বাড়ছে, লোকের ইন্টারেস্ট বাড়ছে এবং দেখা যাচ্ছে যে খালি যে তথ্য প্রযুক্তি দেখতে আসছে না, তারা কিভাবে ব্যবসা শুরু করবে, আইটি বা যে কোনো ব্যবসা বা চাকরি, এইসব ক্ষেত্রেও যে একটা অপরচুনিটি তারা দেখতে পাচ্ছে। এবং ডিজিটাল বাংলাদেশ, আমরা যে সোনার বাংলা বলি, সোনার বাংলা সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাটা ছিল সোনার বাংলা, এবং পরে আমাদের শেখ হাসিনা উনি যখন প্রাইম মিনিস্টার হওয়ার আগে যে ডিক্লারেশনটা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এই যে ডিজিটাল বাংলাদেশ, এবং এটার জন্যই কিন্তু সোনার বাংলাটা হচ্ছে। এবং আমাদের জিডিপি গ্রোথ দেখেন এবং মানব সম্পদের প্রতি যে আমাদের একটা চিন্তাধারা এবং অ্যাড্রেস করা ইস্যুটা, যে ক্যাপাসিটি বিল্ডিং করা, এইগুলো মনে হয় যে নতুন ধারায় চিন্তাধারাও 3D তো ডেফিনেটলি ইট উইল বি 3D স্কোয়ার সামডে আমার কাছে মনে হয়। লুনা শামসুদ্দোহার তিনি যে জায়গায় বলছিলেন যে প্রতিবারে লোক বাড়ছে, ইন্টারেস্ট বাড়ছে, আমার প্রশ্ন মাহবুব জামানের কাছে, আমরা সেভাবে কি সার্ভ করতে পারছি যেই তালে তাদের চাহিদা, যেরকম তাদের চাহিদা, নাকি আমরা একটু সারফেসের দিকেই আছি? আসলে সত্যি প্রতি বছরই বাড়ছে এবং আমার মনে হয় যে এখানে যারা আসেন তারা শুধু দেখার জন্য আসে না, কিছু জানার জন্য আসে, কিছু গাইডেন্স চায় যে কী করব। এবং বিশেষ করে এখন যে তরুণ প্রজন্ম, আসলে কিন্তু আমাদের দেশে এখন একটা এই ওয়েভ অফ ইনোভেশন চলছে, অর্থাৎ ইনোভেশনের একটা স্রোতধারা চলছে। আমরা হয়তো দেখি না, আমরা এটাকে ফল্গুধারা হিসাবে হয়তো অনেক সময় ইগনোর করি বা বুঝি না। কাজেই এই ফল্গুধারাটাই কিন্তু আসলে আমাদের টোটাল জনশক্তিটাকে অন্যরকমভাবে গড়ে তুলতে সাহায্য করতে পারে। কিন্তু আমার মনে হয় জন্য আপনি গাইডেন্সের কথা বললেন এবং এই ধরনের যে উৎসব বলি, আয়োজন বলি, এখান থেকে তারা বড় বড় বিশ্বের বড় বড় উদ্যোক্তা যারা আছেন, সায়েন্টিস্ট যারা এই বিষয়ে যারা কাজ করছেন, তাদের কাছ থেকে নানান প্রশ্ন নিয়ে আসেন। সেই জায়গাটাকে ঠিকভাবে
আমরা মানে কাজে লাগাতে পারি কিনা, এত বড় এত ক্রাউড দেখে আমরা অনেক উচ্ছ্বসিত হয়ে যাই, কিন্তু কোথায় কি হচ্ছে, কে কোথায় কোনটা জানতে পারছে সেরকম কিন্তু দেখা যায়নি। জি না, আসলে পারছি না এই জন্য যে আমাদের সেই পরিকল্পনাটা নেই। অনেক মানে আয়োজনের মধ্যে খুব অব্যবস্থা, আয়োজনের মধ্যে ওই জিনিসটা হয়তো দৃষ্টির মধ্যেই নেই যে এই যে যারা আসছে তাদেরকে আমি ইনোভেশন থেকে ইন্ডাস্ট্রিতে পরিণত করব। তাহলে ইনোভেশন যে করছে তার কিছুদিন পরে একটা প্রোটোটাইপ করতে হবে, তারপরে এটাকে ট্রায়াল রান দিতে হবে, তারপরে একটা লিমিটেড ইউজারের মধ্যে করতে হবে, তারপরে সে একটা এই প্রোডাক্টটাকে বাজারে নিতে পারবে। এটা কিন্তু একটা বড় লাইফ সাইকেল। আমরা কি করি, আমরা শুধু ইনোভেশনটা দেখে তাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিই, একটা রিওয়ার্ড দিই এবং একটা সার্টিফিকেট দিই, এবং সেটা আমরা কোনো ওই পর্যন্ত করার পরে সে একটা আমেরিকায় অথবা জার্মানিতে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করে, তারা বোঝে যে এই ছেলেটার মধ্যে এই গুণটা আছে, তারা স্কলারশিপ দেয়, সে চলে যায়। তখন আমরা পরে এখানে বক্তৃতায় বলি যে গুগলের কোফাউন্ডার আমাদের, ইবের কোফাউন্ডার আমাদের, এখানকার কোফাউন্ডার আমাদের, মাইক্রোসফটে এতজন কাজ করছে, কারণ আমরা তো সুযোগগুলোকে ম্যাচিউর করছি না। কাজেই আমার মনে হয় যে এই ধরনের উৎসবে এইগুলোর সাথে সাথে এরকম একটা থাকার লক্ষ্য থাকা দরকার। যেমন ধরেন যে অ্যাট দ্য এন্ড অফ দি ডে ইন্ডাস্ট্রি কতটুকু লাভবান হবে, ইন্ডাস্ট্রি করতে হলে তো ইন্ডাস্ট্রি কাজের সুযোগ থাকতে হবে, সুযোগ তৈরি করতে হবে। তো এখন কিন্তু প্রচুর অর্থ তথ্য প্রযুক্তির জন্য ব্যয় হচ্ছে, যেহেতু ডিজিটাল বাংলাদেশের একটা রূপকল্প ঘোষণা করা আছে, এডিবি অর্থ দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক অর্থ দিচ্ছে, চাইনিজ $10 বিলিয়ন আসছে, ইন্ডিয়ার লাইন অফ ক্রেডিট থেকে $5 বিলিয়ন আসছে, এগুলো কিন্তু $বিলিয়ন। আমরা লক্ষ্য কিন্তু ঘোষণা করেছি 2021 সালে $5 বিলিয়ন করব। তো $5 বিলিয়ন করতে হলে তো $5 বিলিয়ন মতো ইন্ডাস্ট্রি থাকতে হবে, এবং সেটা করতে হলে আমাদের কিছু কাজের সুযোগ থাকতে হবে। এই যে $1 বিলিয়ন এইগুলো আসছে, তখন তারা যে কাজগুলো করে, কাজগুলোতে একটা শর্তই জুড়ে দেয় যে এই কাজ করার জন্য $1 বিলিয়ন অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের পুরো ইন্ডাস্ট্রি এখন 1 বিলিয়ন হয় না। আমার এই বিষয়টা খুবই আমার ব্যক্তিগত আগ্রহের একটা বিষয়। আমরা বলছি রেডি ফর টুমরো, এবং এরকম একটি প্ল্যাটফর্ম মানে ডিজিটাল ওয়ার্ল্ড মানে হলো বিশ্বের যারা বড় বড় উদ্যোক্তা, যাদের কাছে কাজ আছে, তাদের কাছে আমাদের যারা তৈরি, আমরা আমাদের সন্তানরা যারা তৈরি, তাদেরকে হাজির করবার একটা সুযোগ করে দেওয়া। সবসময় সবার ওইখানে গিয়ে নিজেকে তুলে ধরবার সুযোগ হয় না। সেইটা আসলে এরকম আয়োজন থেকে বা এবারের আয়োজনটা যতটা মিসম্যানেজমেন্টের জায়গায় আমরা দেখলাম, সেখান থেকে কতটা ফলপ্রসূ হয় সেগুলো আরেকটু বিস্তারিত শুনবো। আরও দুজন তরুণ উদ্যোক্তা আছে এবং লুনা শামসুদ্দোহা আমাদের সঙ্গে আছেন। নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন শেষ করছি। পলিটিক্স প্লাসেও আমরা আলোচনা করব 3D উৎসব নিয়ে, এবং সব অতিথিরাই থাকছেন এই আয়োজনে। পলিটিক্স প্লাস নিয়ে আসছি।